বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। তার মানে এই চ্যাপ্টারটাতে আমরা শিখব চারটে জিনিসের সম্পর্কে। কটা জিনিস? চারটে জিনিস। কি কি? এক নম্বরে না ওকে লাইটটা জ্বলছে স্যার কত পেজ পেজ নম্বর 261। আপনি বলেন এগুলো থাকবে, এগুলো থাকবে অনেক পড়া, এগুলো থাকবে নাকি? কথা বলতে ভাই সব আছে ভালো করে দিবেন मैंने पोस्ट से देखी तब उसको ঠিক আছে, দেখো তাহলে আজকে আমরা শিখবো বিভিন্ন ঘনবস্তু। ঘনবস্তু মানে আমরা প্রথম থেকে ক্লাস 10 এর প্রথম থেকে যে সমস্ত পরিমিতি অঙ্কগুলো পড়েছি আমরা, সেই সমস্ত অঙ্কগুলো নিয়ে আমাদের এই অঙ্কটা শিখিয়ে প্রথমে প্রথমে ক্লাস 10 এর প্রথমে আমরা কি শিখেছিলাম বলো তো? চোঙ করিনি আমরা। তারপরে 2 নম্বরে কি করেছি আমরা? শঙ্কু করেছিলাম। 3 নম্বরে গোলক। আর 4 নম্বরে কি? ঘনক। 4 নম্বরে ঘনক। এই চারটে সংক্রান্ত যতগুলো আমাদের সূত্র ছিল সমস্ত সূত্র নিয়ে আজ এই চ্যাপ্টারটা, সমস্ত সূত্র নিয়ে। তো একটু রিভিশন করে দিই। চোঙ, এই চোঙের ক্ষেত্রে আমরা জানি যে লম্ববৃত্তাকার চোঙটির লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রফল কত ছিল? পার্শ্বতলের ক্ষেত্রফল বলো। পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত বলো? একটু শিখে আসলাম। তো লম্ববৃত্তাকার চোঙ করা হয়নি তো কি? করা হয়নি না? 2 পাই আর এইচ। কি নাম? 2 নম্বরে আমরা শিখব আয়তন। আয়তন কি? পাই আর স্কয়ার এইচ। আয়তন কি? আয়তনটা কি? পাই আর স্কয়ার এইচ। সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সব লিখে দিচ্ছি, লিখে নেবা। সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল মানে আমরা জানি পার্শ্বতল প্লাস দুই দিককার ক্ষেত্রফল। আমাদের চোঙটা কেমন হয়? তলদেশ এবং উপরের তলদেশটার ক্ষেত্রফলটা সমান হয়, ব্যাসার্ধটা সমান। তাই এই যে পার্শ্বতল, এই পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে কত? 2 পাই আর এইচ। আর এটার ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। এটা কত? পাই আর স্কয়ার না? তাহলে যোগ করলে কত পাচ্ছি আমরা? 2 পাই আর স্কয়ার। এখান থেকে কি কমন যাচ্ছে? 2 পাই আর যদি কমন নিই তাহলে h প্লাস r। তাহলে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কি? চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কি? চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই r ইনটু h প্লাস r। 2 পাই r ইনটু h প্লাস r। তাহলে আমরা এখানে লিখলাম 2 পাই r h প্লাস r। এটা ঠিক আছে। তাহলে চোঙের আমরা এই তিনটা জিনিস শিখবো, আর কিছু লাগবে না। তাহলে চোঙের ক্ষেত্রে আমরা শিখলাম যে পার্শ্বতলের ক্ষেত্রফল কি? 2 পাই আর এইচ। আয়তন কি? পাই আর স্কয়ার এইচ। সমগ্র তলের ক্ষেত্রফল কি? 2 পাই আর ইনটু এইচ প্লাস আর। এবার আমরা শিখেছি কি? শঙ্কু। এবার আমরা কি শিখেছি? লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রেও তাই। বলো বক্রতলের ক্ষেত্রফল কত বা পার্শ্বতলের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। কি নাম? কি সূত্র বলো? পাই আর এল। 2 নম্বরে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর প্লাস এল। আয়তন
আয়তন কি 1/3 পাই আর স্কয়ার h মুখস্থ করতে হবে। সবগুলো লেখা আছে। তাহলে আমরা লম্ববৃত্তাকার চোঙের তিনটি সূত্র, শঙ্কুর তিনটি সূত্র আর গোলকেরও কটা সূত্র আছে? দুটো সূত্র আছে। গোলকের ক্ষেত্রে এক নম্বরে সমগ্র তল সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি? কি বলো? 4 পাই আর স্কয়ার। আর দুই নম্বরে আয়তন, আয়তনের সূত্র কি? 4/3 পাই আর এটা। আর আমরা ঘনকে শিখেছিলাম না? এই ঘনকে শিখেছিলাম না, শিখিনি? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র শিখেছি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ প্লাস প্রস্থ ইনটু উচ্চতা প্লাস উচ্চতা ইনটু কি দৈর্ঘ্য শিখেছিলাম না? বা দৈর্ঘ্য ইনটু প্রস্থ কত লেখাচ্ছি আমরা? এই তিনটে মুখস্থ করব, তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট হবে। তাহলে লম্ববৃত্তাকার চোঙের তিনটে সূত্র, একটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা হচ্ছে 2 পাই আর h, আর আয়তন হচ্ছে পাই আর স্কয়ার h, সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর ইনটু h প্লাস r। শঙ্কুর ক্ষেত্রেও তিনটে সূত্র, একটা হচ্ছে বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর l, সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইনটু r প্লাস l, আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার h, আর গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার, আয়তন হচ্ছে 4/3 পাই আর স্কয়ার। টুকে নাও পাই আর কিউব, টুকে নাও। স্যার ওদেরকে বাইরে যেতে বলুন। টুকা হয়েছে? না। ইয়ো হাবিবি। বসো না। দেখো এবার আমরা কোশ্চেন থেকে 19 এর 1 নম্বর অঙ্কটা করব। দেখো আনোয়ারের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ আকৃতির এবং উপরের অংশটি হবে শঙ্কু আকৃতি। অর্থাৎ আমরা বাড়িতে দেখেছি যারা ধানের গোলা দেখেছো, গোলা, হ্যাঁ ধানের গোলাঘর দেখেছো? হ্যাঁ। ধানের গোলাঘরটা নিচটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ আর উপরেরটা চালটা কি শঙ্কু। ওই ছবিটা এখানে বলেছে, কি বলছে আরেকবার বলছে আনোয়ারদের বাড়ি সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ আকৃতির এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। তাহলে একটা ছবি আঁকি হয়ে আমরা দেখো কি বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙ আঁকাবো প্রথমে। এটা কি লম্ববৃত্তাকার চোঙ, দেখো নিচটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ আর উপরেরটা হচ্ছে শঙ্কু। এই দেখো এইটুকু হচ্ছে কি চোঙ আর এইটুকু কি এটা? এইটুকু কি শঙ্কু। তাহলে আমরা নিচটা দেখছি লম্ববৃত্তাকার চোঙ আর উপরেরটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। তো কি বলা আছে বলছে, তারপরে দেখো দাও এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। কাদের ভূমিতলের ব্যাস? এর যে ভূমিতল, এর যে ব্যাস, এই ব্যাসটা কত? তার মানে এখান থেকে এইটুকু দূরত্ব কত? টোটালটা 20। তাহলে এখান থেকে এইটুকু কত হবে? 20/2 সমান 10 কি 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। তারপরে কি হচ্ছে বলছে চোঙাকৃতি অংশের উচ্চতা, চোঙাকৃতি লম্ববৃত্তাকার শঙ্কু না, কোনটা বলছে? চোঙাকৃতি মানে এইটুকুর উচ্চতা কত? এইটুকুর উচ্চতা হচ্ছে কত বলেছে? 2.8 মিটার। কত মিটার? তাহলে এখান থেকে এইটুকুর উচ্চতা কত পেলাম আমরা? 2.8 মিটার। এত মিটার। তারপরে কি বলেছে? এবার বলছে শঙ্কু আকৃতির অংশের উচ্চতা, এখান থেকে তো এইটুকু, এইখান থেকে এইটুকু শঙ্কু, তাই না? এইটুকু কি শঙ্কু, এইটুকু উচ্চতা কত? এইটুকু উচ্চতা এটা হচ্ছে 42 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 42 সেন্টিমিটার। দেখো লম্ববৃত্তাকার চোঙে এই এককটা কিসে আছে? সেন্টিমিটারে না মিটারে? আর এটা
তাহলে আমাকে কি করতে হবে মিটারটাকে, তাহলে 2.8 মিটার সমান কত সেন্টিমিটার বলো। মিটারের পরে কি হয়, মিটারের পরে ডেসিমিটার, তারপরে হয় সেন্টিমিটার। তাহলে মিটার থেকে আমি সেন্টিমিটারে যাচ্ছি কত ঘর, এক ঘর, দু ঘর। তার মানে কত দিয়ে গুণ করতে হবে আমাকে, 100 দিয়ে। দুটো ঘর মানে কত দিয়ে, আমি কাকে করছি 2.8 কে, তাহলে 2.8 মানে কত 28/10 না, 28 বাই কত 10 এ তুললে 28/10 শূন্য শূন্য কেটে যাবে। এত। তাহলে এটা আমরা পেয়ে গেলাম 280 সেন্টিমিটার, 280 সেন্টিমিটার, 280 সেন্টিমিটার। এবার দুটো হাইট আছে, দুটো হাইটকে তো আমরা বলতে পারবো না, হ্যাঁ তাহলে আমরা একে কি ধরবো, লম্ববৃত্তাকার চোঙটাকে আমরা কি ধরছি বলতো h1 ধরে দিলাম, হবে না হবে না, আর লম্ববৃত্তাকার সঙ্গের উচ্চতাটাকে আমরা কি ধরে দিলাম h2, আর এর ব্যাসার্ধকে আমরা ধরে নিলাম কত r1, আর লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধকে r2। মনে থাকবে তো, হ্যাঁ মনে থাকবে, বলো এর ব্যাসার্ধ আর এর ব্যাসার্ধ এক না আলাদা, তাহলে এর ব্যাসার্ধ কত পেলাম 10 সেন্টিমিটার, তাহলে এখানে এটাও 10 সেন্টিমিটার। এবার ভালো করে কি অঙ্ক বলেছে আজকে মার্কেট হবে দেখো, আমিও দেখতে পাই। এক নম্বর অঙ্কটা কি বলছে, বলছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি 7.5 গ্রাম হয়, কত ঘন সেন্টিমিটার, এই কত ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটার। বলো তো ঘন মানে কি আর বর্গ মানে কি, ঘন মানে কি আর বর্গ মানে কি, মানে 3 ঘন মানে আয়তন না, আর বর্গ মানে কি ক্ষেত্রফল। ঘন মানে আয়তন আর বর্গ মানে ক্ষেত্রফল। তাহলে আমাকে বলেছে যে 1 ঘন সেন্টিমিটার, এর 1 ঘন সেন্টিমিটারের ওজন হচ্ছে 7.5 গ্রাম, তাহলে এটা কত ঘন সেন্টিমিটার চোঙটা আমরা কি জানি, লম্বতার সংখ্যা কত ঘন ছিল আমরা কি জানি, তো এতে লোহা কত লেগেছে তৈরিটা করতে, তাহলে আমাকে কি করতে হবে এর আয়তন যোগ লম্বতার শঙ্কুর আয়তন, তাহলে চোঙের আয়তন প্লাস শঙ্কুর আয়তন যোগ করতে হবে, যে টোটাল আমরা ঘনসমী পেয়ে যাব, তাই না। তাহলে আমরা যদি টোটাল ঘনসমী বের করতে চাই তাহলে কি কি দেওয়া আছে আগে দেখে নিই, যে লম্ববৃত্তাকার চোঙের লিখে নি দেখো, লম্ববৃত্তাকার চোঙের, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ কত বলো তো, এই ব্যাসার্ধ কত, আমরা লম্ববৃত্তাকার চোঙকে r1 ধরেছি, r1 সমান কত আছে 10, স্যার দেখেন তো আমার কত সেন্টিমিটার 10 সেন্টিমিটার। তো উচ্চতা কত বলো তো, উচ্চতা কত, h1 সমান কত 280 সেন্টিমিটার, 280 সেন্টিমিটার, কত সেন্টিমিটার, একদম মাস দেখো। তাহলে লম্ববৃত্তাকার চোঙের আমরা ব্যাসার্ধ জানি, উচ্চতা জানি, জানি কিনা, আয়তন নির্ণয় করতে কি কি লাগবে, আর আয়তন মানে হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি, লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি বলো, আয়তনের সূত্র কি বল, হ্যাঁ লম্ববৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে সবরকম কি হবে পাই স্কয়ার h এর আর আর h ঠিক আছে দুটি না কিন্তু শঙ্কু এবার আপনি বলেন ওই হাসতে হাসাবে নাকি হাসালে হাসতে হবে, আমি তো না জানি কি বলছে দেখেন আপনি ওই লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ টাকা মারেন স্যার আমরা r2 কেন লিখলাম, এই r2 কেন লিখলাম, আপনারা এখানে বলেছি শঙ্কুর চোঙের আর আর r2 তাহলে মিশে যাবে না, r2 সমান কত 10 সেমি, আর লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা কত
বলো তো উচ্চতা কত? উচ্চতা কত? উচ্চতা কত? 42 সেন্টিমিটার। তাহলে আমরা যে এই পুরো গোলাকার এই যে লোহার স্তম্ভটা আছে, লম্ববৃত্তাকার চোখটার তলদেশে আর শঙ্কুটার মাথা, এই দুটো পুরোটা তৈরি করতে আমার কতটুকু লোহা লেগেছে, মানে কত কেজি লোহা লেগেছে বা কত গ্রাম লোহা লেগেছে আমাকে এটা নির্ণয় করতে হবে। তো আমাকে কি করতে হবে? চোঙের আয়তন যোগ শঙ্কুর আয়তন বের করতে হবে। ঠিক আছে? তাহলে চোঙের আয়তন কত? পাই আর স্কয়ার এইচ। আর মানে এইচ অন কেন দিলাম? কারণ ধরেছি চোঙের ক্ষেত্রে। আর শঙ্কুর 1/3 পাই r1 স্কয়ার এইচ 2 ঠিক আছে? তাহলে এটা হচ্ছে চোঙের আয়তন আর এটা হচ্ছে শঙ্কুর আয়তন। দুটোকে কি করব আমরা? বিয়োগ না যোগ? যোগ করব। এর মানটা বসাও, মানটা বসাও। বলো পাই মানে কত? r1 মানে কত? 10 কতবার? h1 280 প্লাস 1/3 পাই মানে কত? আর r2 স্কয়ার মানে কত? এখানেও 10 তাই না? আর h2 মানে কত? h2 মানে 42। কাটাকাটি করো। বলো তো 4 7 কত হয়? আর এই 16টা কাটলে কত দিয়ে কাটছে? 40 দিয়ে কাটছে। আর এখানে 6 7 42। 3 দিয়ে 6 কে যদি আমি কাটি 2 হবে না? এবার আমরা গুণ করে দাও। কত হচ্ছে দেখি। 4 22 কত হয়? 88। কটা শূন্য? 1 2 3। এখানে গুণ করো। 22 দুগুণে কটা শূন্য? দুটো শূন্য। যোগ করলে কত হবে? দুটো শূন্য যোগ করে দাও। 4 এর সঙ্গে 0 যোগ করলে 4, 8 এর সঙ্গে 4, 12 2 হাতে 1, 8 এর কে 9। তাহলে 92400 ঘন সেমি। আর ওরা বলে দিয়েছে যে 1 ঘন সেন্টিমিটার, ওরা বলেছে কি? বলছে 1 ঘন সেমি ওজন হচ্ছে 7.5 গ্রাম। কত গ্রাম? হ্যাঁ 7.5। এদিকে লাগাও 7.5 গ্রাম। 7.5 গ্রাম। তাহলে লোহার স্তম্ভের ওজন কত? তাহলে এত ঘন সেমির ওজন কত হবে? 1 ঘন সেমিতে যদি এত কেজি হয়, এত গ্রাম হয়, তাহলে এত ঘন সেমিতে কত হবে? তাহলে গুণ করতে হবে। তাহলে 1 ঘন সেমি লোহার ওজন কত? 7.5 কিগ্রা না গ্রাম? তাহলে 92400 ঘন সেমি লোহার ওজন কত হবে? গুণ হবে না? আমরা গুণ করি না। 7.5 10 মিনিট করলে কি হবে? নিচে 10। এটা গ্রামে আছে, যদি আমরা কিগ্রাতে পরিণত করি কত দিয়ে ভাগ করতে হবে? বলো 1000 দিয়ে। কারণ 1000 গ্রাম সমান 1 কিগ্রা। 1000 গ্রাম সমান কত কিগ্রা? 1 কিগ্রা। 1000 গ্রাম আছে, কিগ্রায় প্রকাশ করছি, ভাগ করতে হবে। তাহলে এটা কি হচ্ছে আমাদের? কিগ্রা হয়ে গেল। কাটাটি যাচ্ছে না? যাচ্ছে না? দুটো শূন্য কেটে গেল। কাটছে? তারপরে এখানে কাটছে না? কাটবে না? বলো তো কত হবে? 5 দিয়ে যদি ভাগ করি 5 15 হ্যাঁ কেটে দিয়ে ছোট হচ্ছে। 5 15 75। 5 দুগুণে 10 3 5 5 দুগুণে 10। 2 দিয়ে এটাকে ভাগ করো। 4 দুগুণে 8, এখানে 12, 6 দুগুণে 12, 2 দুগুণে 4। আবার এই 2 দিয়ে এই 462 এ কাটো। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 এর কে কত হচ্ছে তাহলে? 18 আর এই 231। 18 আর এই 231 গুণ 3 এর কে 3, 3 3 কে 9, 3 দুগুণে 6।
এত কিগ্রা। তাহলে লোহার স্তম্ভের ওজন আমরা কত পেলাম? বলছে লোহার স্তম্ভের ওজন, অতএব লোহার স্তম্ভের ওজন হচ্ছে 693 কিগ্রা। শেষ। বুঝে নাও। আপনার দরকার আছে, এই যে লাস্ট।